লক্ষ কোটি শুকরিয়া সে রবের প্রতি, যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে এক নতুন সকাল দেখিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ব্লগটি শুরু করতেছি। এখন বাজে সকাল 7:30। এখন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে এখন একটু বাজারে যাচ্ছি। হচ্ছে আমার মুরগি পাখি কবুতরের খাবার নাই, সেগুলা নিয়ে আসতে। ওইখান থেকে চলে আসছি, এসে এই যে নিয়ে আসছি। এখানে দেখেন আপনার পাখির খাবার নিয়ে আসছি, কবুতরের খাবার নিয়ে আসছি, আর সাথে কিছু মাছ নিয়ে আসছি। এখানে মাছ অনেক দিন থেকে একটু গরুর ভুড়িও খেতে ইচ্ছে করতেছিল, তাই অল্প করে একটু গরুর ভুড়িও নিয়ে আসছি। এখন পাখিগুলাকে খেতে দেবো। দেখেন মাশাল্লাহ হচ্ছে পাখির বাচ্চাগুলো কয়দিনে দেখেন কত বড় হয়ে গেছে। দেখেন কীভাবে তাকায় তাকায় দেখতেছে। মাশাল্লাহ, আল্লাহর সৌন্দর্যর আসলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ভিডিওটি দেখতে থাকেন। যারা ভিডিওটি দেখতেছেন, আশা করি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এইদিকে হচ্ছে এই যে বিড়ালগুলা এখন মাছ করতে বসবো। তো বিড়ালগুলাকে এই যে আটকে রাখছি, আর না আটকে রাখলে আসলে মাছ কোটা যায় না। এই জন্য আজকে একটু খারাপ লাগলেও আসলে একটু আটকে রাখছি বলে দেখেন কত কষ্ট পাচ্ছে। পাইলে কিছু করার নাই, ঠিক আছে। এই যে মাছ করতেছি, এখানে হচ্ছে মাছ কোটা কুটে নিই, তারপর ওদেরকে ছেড়ে দেব। মাছ কোটা শেষ হইলে এই যে বাকি এই যে এখন ওই 3টা আছে, এখানে 3টা আটকাইতে পারি নাই, ঠিক আছে। ওই 3টা বাইরে আছে, তো ওদের আটকে রাখছি বলে ওরা একটু ভয় পাচ্ছে, সাইডে অত আসতেছে না। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। শেষ হবে তারা ছাড়। এখন মাছ কোটা শেষ হয়ে গেছে, এখন রান্না বান্না করতে যাব। তাই আজ রান্না করবো একটু ভুড়ি রান্না করব, আর ফুলকপি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তাই মশলাটা বেটে নিচ্ছি। শিলপাটায় আসলে মশলা আমি পিষেই খাই, শুধু আপনার গরম মশলা জিরাটা ব্লেন্ডারে আর কি গুঁড়া করে রেখে দিই প্রতিদিন তো আসলে সবসময় ব্যস্ততার জন্য হয়ে ওঠে না, এটাই আর কি। জীবনে কিছু কষ্ট আসে বুঝিয়ে দিতে যে এই পৃথিবীতে তোমার রব ছাড়া তোমার আপন কেউ নেই। এটাই আসলে বাস্তবতা। রব ছাড়া আসলে পৃথিবীতে কেউই আপন না। স্বার্থের আঘাতে সবাই দূরে সরে যায়। এই যে এদিকে দেখেন হচ্ছে ভুড়ি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে যে রান্না করব, আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এদিকে ভাত হচ্ছে, ভাত আর কি উতলাই গেছে। মানুষ বলতেই মানুষের জীবনে কম বেশি কষ্ট দুঃখ থেকেই থাকে। প্রত্যেকের অন্তরে কিছু না কিছু ব্যথা থাকে, তবে তারাই আরোগ্য লাভ করে যারা আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক আছে। আল্লাহই আমাদের রক্ষা করবে। এই জন্য আল্লাহর উপর সর্বদা আমাদের ভরসা করতে হবে, তার উপর ভুড়িটা চাপিয়ে দিলাম, রান্না করে নিচ্ছি। এইদিকে হচ্ছে আলুটা আগে একটু ভেজে নিছি আমি। মাংসের আর কি আলুটা আগে থেকে ভেজে রাখি। এইভাবে রান্না করলে যেন আমার কাছে বেশি টেস্ট লাগে। মোনাজাতে এক ফোঁটা চোখের পানি আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে মহান রব। যা চাওয়ার মহান রবের কাছে চান। মানুষ আপনাকে ক্ষণিকের জন্য মিথ্যা আশ্বাস দিতে পারে, কিন্তু মহান রব কখনো মিথ্যা আশ্বাস মিথ্যা ভালোবাসা দেখায় না। তার প্রকৃত দয়া, তার ভালোবাসা ছাড়া আমরা সামনের দিকে কিছুই করতে পারবো না। তিনি আমাদের মহান রব, প্রভু। তিনি আমাদের মনে করেন
বলছে কষ্ট দেবে তিনিই আমাদের সুখ দিবে, দুঃখের পরে সুখ আসবে, এটাই স্বাভাবিক, তাই না? এই জন্য মহান রবের কাছে সবসময় শুকরিয়া আদায় করি, আল্লাহ যেভাবে যে পরিস্থিতিতে রাখছে। এইখানে দেখেন আমার 4টা কুকুর ছিল, একটা কুকুর মারা গেছে। আসলে আমার এত কষ্ট লাগতেছে তা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওকে এখানে মাটি দিয়ে গেলাম, ঠিক আছে? মানে ওর যখন 1 মাস বয়স তখন থেকে ওরে পালি আমি, ঠিক আছে? ছোট্ট থেকে আসলে ওর বয়স এখন এই যে 2 বছরের বেশি বয়স, 3 বছর হইতে গেল। কুকুরটা মারা গেছে, ঠিক আছে? স্বাভাবিকভাবে মৃত্যু হইলে আসলে এত কষ্ট লাগতো না, কিন্তু যেভাবে মৃত্যুটা হয়েছে আসলে আমি নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না। তারপরেও কি বলবো, আসলে পশু পাখির ভালো আসলে যারা বাসে না ওদের ভালোবাসার প্রতি যাদের মহব্বত নেই তারা বুঝবে না আসলে গুরুত্বটা কেমন। ওদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। এখানে ওর টমি ঘুমাচ্ছে, নিশ্চিন্তার ঘুমাচ্ছে। 4টা কুকুর ছিল, 4টা কুকুরের থেকে একটা মারা গেছে। হচ্ছে আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, ঘুমাচ্ছিল রাস্তার উপরে, সেখানে গাড়িতে এসে চাপা দিয়ে গেছে। জায়গায় যেভাবে মৃত্যুটা হলো আসলে কোনো স্বাভাবিক মানুষ ওইখানে স্বাভাবিক থাকতে পারবে না। তারপরেও নিজের অনেক কষ্ট করে মনে করেন কন্ট্রোল করছি, অনেক ছোট্ট থেকে ওরে মানুষ করছি, ঠিক আছে? সে কষ্টে আসলে পশু পাখির কষ্ট আসলে সবাই তো বুঝবে না, ঠিক আছে? ওগুলাদের ভালোবাসা আসলে নিঃস্বার্থ ভালোবাসা, আর মানুষের ভালোবাসার পিছনে কিন্তু বহুত স্বার্থ থাকে। যাই হোক, সবাই দোয়া করবেন। এদিকে পিঁপড়ে দেখ, পিঁপড়ের দিকে ধর, পিঁপড়ে কামড়ালে একদম মনে কর ইসেতে উঠে আসে। ধর, আর নিতে হবে না, ধর। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।